লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, খুশদিল শাহর একটা তুলে মারা শট, ডিপ স্কোয়ার লেগে রাচিন রবীন্দ্রর অ্যাটেম্পট, কিন্তু বল হাতে না এসে সোজা আঘাত করে রাচিনের মুখে। ব্যাস, সাথে সাথে মাঠে পড়ে যান কিউই ব্যাটার। ফিনকি দিয়ে কপাল ফেটে বের হতে থাকে রক্ত। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে শনিবার এভাবেই ভীতি ছড়িয়েছে রাচিনের হেড ইনজুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। ৩৩৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এই মাঠে বসানো হয়েছে নতুন এলইডি লাইট, কিন্তু শেষমেশ এই লাইটই এখন ক্রিকেটারদের ভীতির কারণ বলে উল্লেখ করেছে পাকিস্তান ও ভারতের মিডিয়া। অভিযোগ, এমন অ্যাঙ্গেলে লাইট বসানো হয়েছে যা ফিল্ডারদের বল দেখতে অসুবিধা করছে। আলোর ঝলকানিতে বাড়ছে মারাত্মক ইনজুরির প্রবণতা। রাচিনের ইনজুরি সত্ত্বেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গ্লেন ফিলিপসের কণ্ঠে ওই ঘটনার ভীতি ছিল স্পষ্ট। কিউই ক্যাপ্টেন জানান, রাচিন আলোতে বল হারিয়ে ফেলেছিল, দুর্ভাগ্যজনকভাবে বলের লাইন বুঝতে পারেনি। রাচিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, আশা করা যাচ্ছে দ্রুতই সে মাঠে ফিরবে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, রাচিন তার কপালে আঘাত পেয়েছে। ওই ঘটনার পর মাঠেই তাকে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে রাচিনের হেড ইনজুরি অ্যাসেসমেন্টও করা হয়েছে। কেটে যাওয়া স্থানে বেশ কয়েকটা সেলাইও পড়েছে। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই পিসিবিকে তুলোধুনো করছে মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক ও ফ্যানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সম্পূর্ণরূপে দুবাইয়ে সরিয়ে নিতে আইসিসিকে আহ্বান জানিয়েছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানিয়েছেন, স্টেডিয়ামে নতুন বসানো লাইট থেকে শক্তিশালী গ্লো বের হয়, যাতে বলের ট্র্যাজেক্টরি ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে বলের লাইন যখন ফ্ল্যাট হয়। এমনটা হলে ফিল্ডাররা বল দেখতে পাবেন না। জানা গেছে, ত্রিদেশীয় সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবার মাঠে নামতে পারছেন না রাচিন রবীন্দ্র। সুস্থ হতে সময় লাগবে আরও কয়েকদিন। তবে পাকিস্তান ফ্লাড লাইটের এই সমস্যা কিভাবে সমাধান করবে, এখন সেটাই দেখার বিষয়। পার্থ বণিক, ৭১।